আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি শোন খান এসআরএসকে অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো দেখতে দেখতে নতুন একটা ব্লগে চলে এসেছি। আজকে আমার মনটা খুবই ভালো আছে। কোথায় যাচ্ছি বলেন তো, গেস করেন। অ্যান্ড শরীরটা এত পরিমাণ টায়ার্ড ছিল যে আমি চোখটা মেলতে পারতেছে না, মানে মাথাটা মাসাজ করার খুব প্রয়োজন ছিল, এত পরিমাণ টায়ার্ড ছিলাম। তারপরেও মনে অনেক খুশি এবং আনন্দ নিয়ে এক বুক আশা নিয়ে যাচ্ছি কোথাও একটা। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন কোথায় যাচ্ছি। হুট করেই ফেসবুকে আমার একটা মেসেজ আসছিল যে আপনার পেমেন্ট পেইড। সো এই মেসেজটা দেখার পর তো আমি অনেক খুশি ছিলাম, অনেক এক্সাইটেড ছিলাম। অ্যান্ড এক্সাইটেডের ঠেলায় সব কিছু মিলে সেটা একটা নির্দিষ্ট ডেট আছে, নির্দিষ্ট ডেট পরে যখন মেসেজ আসে ব্যাংকের পক্ষ থেকে, তখন আমি যাচ্ছিলাম ব্যাংকে যে এখনই টাকাটা তুলে ফেলবো। যেহেতু বুঝতেই পারছেন নতুন একটা আর্নিংয়ের জায়গা, নতুন একটা অ্যামাউন্ট। সো সব কিছু মিলে ভাবছিলাম যে হ্যাঁ উঠে ফেল দেবো, এই বলে আসলাম, কার্ড ঢুকালাম। বাট ভাগ্যের কি পরিহার, কোনো এক কারণে সেটা হলো না। এক বুক আশা নিয়ে আসছিলাম, সেটা ঘুরে যেতে হলো। ঠিক এইভাবে অনেকটা সময়, অনেকটা মুহূর্ত অপেক্ষা করার পরেই কিন্তু একটা ভালো সময়, একটা ভালো দিন মেলে। এখান থেকে যাওয়ার পথে বাসার জন্য বেশ কিছু ডিম এবং আম্মু এবং সব কিছু মিলে অনেক কিছু এখান থেকে টুকটাক নিলাম, নেওয়া শেষ করে যাচ্ছি। এখন বাজে রাত প্রায় 11টা। রাজশাহী থেকে আসতে আসতে প্রায় 11টা বেজে গেছে, বাসায় কেউ জানে না। তো যাই হোক, ভেবেছিলাম সবাইকে সারপ্রাইজ দেবো, সেইটা আর হলো না। তো নেক্সট ডে দেখা যাক কী হয়। এই হচ্ছে ব্যাংক ডে। ব্যাংক ডের দিনে চলে আসলাম, আবারও ফাইনালি মেসেজ আসছে। এখন দেখা যাক লাস্টবার। আজকে আমি খুবই আশাবাদী যে হ্যাঁ আজকে আমি টাকাটা ইনশাল্লাহ তুলতে পারবো। এই আশা নিয়ে সকাল সকাল সুন্দর করে রেডি সিটি হয়ে চেক টেক নিয়ে এখন আমি চলে যাচ্ছি শহরের উদ্দেশ্যে। সো চলে আসলাম আমার অ্যাকাউন্টে, যেহেতু এই ব্যাংকে চলে আসলাম। অ্যান্ড এইখানে একটা দাদা আছে, তার সাথে আমার একটা গুড বন্ডিংও হয়ে গেছে এবং অনেক আন্তরিক একটা মানুষ। তার টেবিলেই কোনো সমস্যা হলে যায়। তো যাই হোক, চেকটা লেখা হয়নি, চেকটা লেখার জন্য এইখানে সব কিছু রেডি করছে। আর মনে মনে এত যে আনন্দ হচ্ছিল, নতুন একটা আর্নিং। হ্যাঁ, এতদিন ধরে কাজ করার প্রায় 2 বছর 3 বছর শ্রম সেইখানে দেওয়া, কতজন কত ধরনের কথা শোনাইছে, কত কিছু বলছে, তবুও তারপর টুকটাক 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 করে সময় পেলে আমি ভিডিওগুলো করতাম। বাট এত এত দ্রুত বা এই সময় এইভাবে করে যে আল্লাপাক কোনো কিছু দিবে, এটা আমার কল্পনাই ছিল না। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ যে করেন অবশ্যই ভালোর জন্য করেন। তো আমার একটা প্রয়োজন ছিল, সেই প্রয়োজনের স্বার্থে বলেন আর যেভাবেই বলেন, এই সময় এটা আমার জন্য একটা বিগ সাপোর্ট ছিল। সব কিছু মিলে মোটামুটি একটা অ্যামাউন্ট আসছে, চেষ্টা করছি। এইখানে যখন আসলাম চেকটা পেমেন্টের জন্য, তখন বলতেছে চেকটা নাকি ব্লক হয়ে গেছে বা আপনার কোনো লোন নেওয়া আছে নাকি। মনটা আবার গতকালের মতো ভেঙে গেল। এখানে দাদার কাছে চলে আসলাম এবং দাদাকে বললাম, দাদা এই বিষয়ে একটু দেখেন। উনি ঢাকা টেলিফোন করলো, সব কিছু মিলায় কিছু ডকুমেন্ট সেইখানে চাইলো। ডকুমেন্ট দেওয়ার পরে হ্যাঁ, সিনিয়ররা কথা বলার পরে সেটা ব্লকিংটা তুলে দিয়েছিল। অ্যান্ড সেগুলো প্রুভ করার সাথে সাথে এইখানে সেটা ক্যাশ হয়ে গেল। তো এত দিনের প্রতীক্ষা বা এতক্ষণের প্রতীক্ষা বা এই যে ফেসবুকের সব কিছু মেলা, যেহেতু 23 তারিখের পর থেকে এই যে অপেক্ষা করার প্রায় 10 দিন 12 দিন, কতটা ছটফটানির মধ্যে ছিলাম, কখন মেসেজ আসছে, কখন উঠাবো, কখন টাকাটা দেখতে পারবো। এটা আমার জন্য অত্যন্ত একটি পাওয়া। এবং টাকাটা নিয়ে যে ফার্স্ট দাদাকে দেখালাম। নেক্সট ব্লগ দেখতে থাকুন সকলের জন্য। নেক্সটের পরের ব্লগে আছে সারপ্রাইজ।